হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে টপিকটা খুব ইন্টারেস্টিং একটি টপিক। আপনারা থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের টপিক কি। হ্যাঁ, ঠিকই দেখেছেন। এই ধরনের এই নিয়ম অনুযায়ী যদি বাড়ি বানাতে পারেন, সারা জীবন সুখে শান্তিতে থাকবেন, কোনো অসুবিধা হবে না। রোগ বিরোগ কম হবে, প্রয়োজনের তুলনায় অনেক অনেক কম হবে। ঠিক আছে, এবারে প্রারব্ধ কর্মফল একটা থাকে, সেই অনুযায়ী হবে। বাস্তু একদম ওকে। তো ছোট ভিডিওটাকে শুনবেন কোন দিকে কি করা উচিত। বেডরুম, আপনার যে বেডরুম মানে শয়ন কক্ষ, সেটা 11x12 ফুট, 11 ফুট x12 ফুট হওয়া উচিত মিনিমাম। আমি কিন্তু সব কিছু মিনিমাম বলবো, ম্যাক্সিমাম না। ম্যাক্সিমাম আপনি করতে পারেন, মিনিমাম এইটা হওয়া দরকার কম। ঠিক আছে, 11x12। গেস্ট রুম, গেস্ট রুম মানে বুঝতেই পারছেন, যারা আপনার কাছে যাবে, আপনার অতিথিশালা যাকে বলে, অতিথিরা থাকবার জন্য যে স্থান, সেই অতিথিদের জন্য যেই কক্ষ, সেটা 8x9 ফুট মিনিমাম হতেই হবে, 8x9 ফুট। এবং তার দিকটা, অতিথিশালা যাকে বলা হয় গেস্ট রুম ইংরেজিতে, তার দিকটা হবে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম। ঠিক আছে। ডাইনিং রুম, ডাইনিং রুম মানে বুঝতেই পাচ্ছেন, আপনার খাওয়া দাওয়ার জায়গা যেখানে বলা হয়, সেই ডাইনিং রুমটা হবে 8x10 ফুট, 8x10 ফুট। এবং ডাইনিং রুম বা হলটা করতে হবে পশ্চিম দিশায়, ওয়েস্ট। যদি জায়গা না থাকে একান্তই নর্থ ওয়েস্ট দিশা, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে। তারপর আসছি বাথরুম বা টয়লেট। বাথরুম বা টয়লেট 6x4 ফুটের হওয়া দরকার, 6 ফুট x4 ফুট। ঠিক আছে। বাথরুম বা টয়লেটের যে দিকটা হবে সাউথের সাউথ ওয়েস্ট। সাউথ মানে কি দক্ষিণ, দক্ষিণের দক্ষিণ পশ্চিম দিক ঘেঁষে হওয়া দরকার আপনার টয়লেট বা বাথরুম। যদি জায়গা একান্তই না থাকে, তাহলে ওয়েস্ট নর্থ ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম দিকের উত্তর দিক ঘেঁষে উত্তর পশ্চিম, পশ্চিম দিকের উত্তর পশ্চিম দিকে। যদি একান্ত ওখানেও যদি না পাওয়া যায়, তাহলে ইস্ট সাউথ ইস্ট, অর্থাৎ ইস্ট মানে পূর্ব, পূর্বের একদম দক্ষিণ পূর্ব ঘেঁষে আপনার বাথরুম বা টয়লেট হওয়া দরকার। নট, আমি কিন্তু পূর্ব দিক বলিনি, আমি কিন্তু ঈশান কোণ বলিনি। ভালো করে শুনে নেবেন, বুঝে নেবেন, ভিডিওটাকে বারবার চালিয়ে চালিয়ে দেখবেন, আপনাদের ঘর বাড়ি ভালো থাকবে, সুখে থাকবেন। আপনাদের কিচেন রুম, রান্নাঘর 8x7 ফুট হওয়া দরকার। ঠিক আছে, 8 ফুট লম্বায়, 7 ফুট চওড়া, 8x7 ফুট হওয়া দরকার। দিক হওয়া দরকার কিচেন রুমে সাউথ, দক্ষিণ দিক। যদি একান্তই জায়গা না থাকে, তাহলে সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব দিক। এবং যদি সেই সাউথ ইস্টেও যদি জায়গা না থাকে, তাহলে সাউথের ইস্ট ঘেঁষে, ইস্ট সাউথের ইস্ট ইস্ট, সাউথ ইস্ট ইস্ট এইদিকে করতে হবে। আপনার ব্যালকনি, মনে রাখবেন আপনার ব্যালকনি মিনিমাম 3 ফুট চওড়া হতেই হবে, বাধ্যতামূলক। 3 ফুট চওড়া, তার বেশি হলে ভালো, মিনিমাম 3 ফুটের যেন কোনো ক্রমে নিচে না এসে যায়, তাহলে কিন্তু ফারাক পড়ে যাবে। আপনার সিঁড়িটা 8 ফুট চওড়ায় হতে হবে, আড়াআড়ি চওড়াটা 8 ফুট হতে হবে মিনিমাম। এবং সিঁড়িটা আপনার ফ্ল্যাট বা আপনার ঘরের সাউদার্ন পার্টে, সাউথ এরিয়ার মধ্যে, টোটাল এরিয়ার মধ্যে আপনি করতে পারেন, খুব ভালো। এবার যেটা বলবো, ডকুমেন্টস মানে আপনার বাড়ির দলিল, আপনার জমির দলিল হতে পারে, আপনার ক্রেডিট কার্ড, ব্যাংকের পাসবই, গুরুত্বপূর্ণ নথি, সেইগুলি কোথায় রাখবেন? উত্তর দিশা, নর্থ সাইড। এবং আপনার সঞ্চিত ধন, আপনি হয়তো লামসাম অ্যামাউন্ট একটা ঘরে রাখলেন,
ব্যাংক থেকে তুলে, আমরা তো ব্যাংকে রাখি, সবাই রাখে, এবারে ব্যাংক থেকে তুলে একটা মানে মোটামুটি 30,000 40,000 যা আপনার সংসারে যা খরচ হয় সেই খরচটা আপনি তুলে একটা সিন্ধুকে রাখলেন। সেই 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 যেখানটা রাখলেন আলমারির, সেটা কোন দিকে থাকবে, সেই বক্সটা, ক্যাশ বক্সটা কোন দিকে থাকবে বাড়ির মধ্যে, অতি অবশ্যই জেনে রাখবেন সেটা হচ্ছে ওয়েস্ট দিশা। বা আপনি কোনো জুয়েলারি বানাচ্ছেন, জুয়েলারি আইটেম, সোনার হোক রূপোর হোক, সেই জুয়েলারি আইটেম বা স্টোনের আংটি ফাংটি এগুলো কোথায় রাখবেন? ওয়েস্ট দিশা, পশ্চিম দিক মাথায় রাখবেন। একটা কথা জেনে রাখবেন, অনেক বাড়িতে আছে কোনো আয় ইনকাম নেই, বাড়ি তো কিনে ফেলেছেন বা ভুলভাল মাপের বাড়ি করেছেন, কোনো বাস্তুবিদকে না দেখিয়ে বিচার না করেই বাড়ি বানিয়ে ফেলেছেন। তা বাড়ির যখনই দক্ষিণ দিক এবং পূর্ব দিকে, অর্থাৎ সাউথ সাইড এবং ইস্ট সাইডে আপনি সম্পদ রাখবেন, আপনার টাকা পয়সা, আপনার সঞ্চিত ধন, আপনার ক্রেডিট কার্ড, আপনার ব্যাংক ডকুমেন্টস, আপনার কি বলবো রেজিস্ট্রি পেপার, জমি রেজিস্ট্রি, এরকম পেপারগুলি রাখবেন, ভেবে নেবেন আপনাদের আস্তে আস্তে ফ্যামিলি থেকে গন্ডগোল আসতে শুরু করবে, সম্পদ ধরে রাখতে পারবেন না। আপনি যখনই সম্পদ পূর্ব দিকে রাখবেন, আপনার যেটা পশ্চিম দিকে রাখা দরকার, টাকা পয়সা, সঞ্চিত ধন এবং আপনার কি বলবো জুয়েলারি আইটেম, সেগুলো যদি আপনি পূর্ব দিকে রেখে ফেলেন। এবার যদি বলেন, অনেকে বলবেন পূর্ব দিক তো শুভ দিক হয়, আরে কোন জিনিসের জন্য শুভ? পূর্ব দিকটা কিসের জন্য শুভ? আপনার পুজো করার জন্য। উত্তর দিক, পূর্ব দিক, উত্তর পূর্ব ঈশান কোণটা আপনার পুজোর ঘর টর, সেগুলো ঠিক আছে, কিন্তু ওদিকে যদি আপনি সম্পত্তি রেখে থাকেন তাহলে আপনি জেনে রাখবেন আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে চলেছে। এবারে এছাড়াও অনেক কিছু থাকে, যে কোন রুমের কোন দেয়ালের কিরকম রং হবে, বেডরুমের রংটা কেমন হবে, গেস্ট রুমেরই বা ওয়ালের রং কেমন হবে, সেগুলির জন্য কনসালটেশন করাতে পারেন। এবং বিভিন্ন রকম জ্যোতিষ এবং তন্ত্র বিষয়ক দরকারে যদি হয়, আমাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন, চ্যানেলটিতে যদি প্রথমবার ভিজিট করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। ঠিক আছে? এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাতে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি এবং সেই ভিডিও সবার প্রথম আপনিই পাবেন। আজ এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনার থাকতেই হবে। হরে কৃষ্ণ।